দীঘার সেকেন্ড ডে ব্লগ চলে এসেছে। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? প্রথমেই বলে দিই, দীঘার সেকেন্ড ডে ব্লগটা আসতে একটু লেটই হলো, কারণ দীঘা থেকে এসে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল। একদম শরীরের গলার অবস্থা একদমই খারাপ ছিল, তাই আমি এডিট করতে পারিনি। তো তোমরা সেই সবটি দেখো, সবাইকে ভালো লাগবে। তো প্রথমেই আমরা সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। নিচে দেখি সবাই মিলে এসে বসে আছে, আমারই লেট হয়েছিল আসতে। এই যে আমরা সবাই মিলে বসে গল্প করছি, আর ওদিকে রকিব গেছে একটা অটো খুঁজে আনতে। আমরা অটো করে বেরোবো। তো অটো চলে আসার পর আমরা সবাই মিলে অটোতে উঠেও পড়ি এবং আমরা যাচ্ছি উদয়পুরের বিচে। তারপর আমরা সবাই মিলে সেখানে পৌঁছে যাই। জায়গাটা খুব সুন্দর ছিল। তো এদিকে আমার বোন তো দৌড়াচ্ছে সমুদ্রের কাছে যাবে বলে। তারপর আমরা সবাই সমুদ্রের একদম কাছে চলে আসি আর সমুদ্রের ঢেউয়ের মজা নিই। সমুদ্রের ঢেউ দেখতে খুব ভালো লাগে। ওখানে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, ওখানে বসে থাকতে একটা আলাদাই আরাম লাগছিল। তারপরে এই যে আমাদের তৌফিকের খিদে পাওয়াতে ও আবার পুরি কিনে নিয়ে চলে এসছে। আমিও তো সেখান থেকে একটু ভাগ বসিয়ে নিলাম। তারপরেই শুরু হলো আমাদের ঢং করে ছবি তোলা আর কি। তারপর আমরা সবাই মিলে ছবি তুলে নিলাম। তারপর আবার আমাকে আইসক্রিমও খেতে ইচ্ছে গেল, আমি একটা আইসক্রিম খেলাম। আর এদিকে আমার বোনও সমুদ্রের জলে নেমে গেল ছবি তুলবে বলে। বাবা, ও খানিক ছবি তুলে নিল। তারপর পালা এলো আমার, কারণ আমি এখন সমুদ্রে নামবো না বলছিলাম, কিন্তু সবাই এত পরিমাণে জোর করলো, নামতে হলো। এই যে দৌড়ে চলে এলাম। মানে আমি সমুদ্রের জলে ভয় পাচ্ছি তেমনটা না, আসলে আমি জামা কাপড়টা ভেজাতেই চাইছিলাম না। এখন তো অনেকটা ঘুরবো, তাই ভাবছিলাম জামা কাপড় ভিজাবো না, কিন্তু এই যে যা হলো, জামা কাপড় তো ভিজে গেল। তাই ভাবলাম একটু বসে ছবিটা আর কি তুলেই নিই। তারপরে সব ছবি টবি তুলে নিলাম। তারপরে আমার ভাই এলো, বললো আমিও একটু মাম্পির সাথে ছবি তুলবো আর কি, সেলিব্রিটি মানুষ আর কি। তো ছবি তুলে নিলাম। তারপরে এই যে এই সিনটা তো নেবারই, সমুদ্রের জলে একটু পা ভেজেলাম। তোর চোখের ঝিল জানি বেরোনো মুশকিল মানি, তাও পারি না যে এগিয়ে গিয়েছে। তারপর সমুদ্র জলে ঝাপাঝাপি করার পর সবাইকে এত পরিমাণে খিদে পেয়েছে, তাড়াতাড়ি একটা ধাবায় গিয়ে খাবার অর্ডার করলাম। ওই পুরি আর ঘুগনি আর কি। এরকম সমুদ্রের ধারে বসে পুরি আর ঘুগনি খাওয়ার মজাই আলাদা ভাই, এত ভালো লাগছিল খেতে। তো এই যে সবাই মিলে খাচ্ছে আর সবাই মিলে খুব আনন্দ করছিলাম আমরা সেখানে। তারপর এখানে সবাই নিজের নিজের খাবার শেষ করে আমার খাবার তো ধ্বংস করতে বসে গেছে, আমাকে আর কেউ খেতে দেয়নি। তো সেখান থেকে সব খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর কি। ওখানে আর এত পরিমাণে ওখানে রোদ ছিল, মানে কি বলবো, অত হাওয়া দিচ্ছিল তবুও প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। উদয়পুর জায়গাটা খুব সুন্দর, পুরো সবুজে ঘেরা, বড় বড় গাছ, বড় বড় গাছে ফুল ধরে আছে, খুব ভালো লাগছিল। তারপর আমরা সেখান থেকে একটা গাড়ি করি এবং গাড়ি করে হোটেলের দিকে চলে আসি। ওইদিকে দেখছি বড় বড় গাছে ফুল ধরে আছে, কী ভালো লাগছিল দেখতে। তারপর ওখান থেকে এসে আমরা দুপুরে সবাই মিলে আবার স্নান করতে গেছিলাম সমুদ্রে। ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে আবার এই যে বিকেলে একদম রেডি হয়ে সেজে গুজে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে আর কি। তো সেরকমই প্রত্যেকবারের মতোই আমার জন্য সবাই মিলে অপেক্ষা করছে। তো তারপরে আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম আর রাস্তায় এলাম। আমরা আপাতত তিনজনই ঘুরতে যাচ্ছিলাম, আমি, রকিব আর তৌফিক। আর বাকিগুলো সব আলাদা আলাদা ঘুরতে চলে গেছে, কারণ আমি এত পরিমাণে ঘুমোচ্ছিলাম, ওরা আমাকে উঠিয়েও সাড়া পায়নি, ওরা নিজেরাই ঘুরতে চলে গেছে। তো আমরা একটু রাত করে বেরিয়েছিলাম তিনজনে। তারপরে রাস্তায় যেতে যেতে দেখি একজন ফুচকা বিক্রি করছে। ভাই, ফুচকা এমনিতে আমি খুব একটা খাই না, মানে খেতে প্রচণ্ড ভালো লাগে, কিন্তু খেলে শরীর খারাপ করে, তাই ফুচকা খাই না। কিন্তু দুদিন ঘুরতে এসেছি, খাওয়া চলে বস, তাই দুটো খেয়ে নিলাম ফুচকা আর কি। খেতে এত ভালো লাগছিল, অনেক দিন পর খাচ্ছিলাম। আমি, রকিব আর তৌফিক তিনজন মিলেই খাচ্ছিলাম। আর আমি এইদিকে তৌফিককে বলছি আমার একটা ভিডিও ক্লিপ নিয়ে নাও। তারপর আমরা ফুচকা খাওয়া শেষ করে সেখান থেকে বেরিয়ে গেলাম, কিছু কেনাকাটা করার ছিল। আমার ছোটো ছোটো ননদদের জন্য কিছু নেওয়া ছিল, ওরা বারবার বলে দিয়েছে ভাবি এইগুলো নিতেই হবে, তো ওদের জন্য দুটো জিনিস নিয়ে নিলাম। তারপরে ওখান থেকে চলে এলাম একটা আইসক্রিমের দোকানে। এত পরিমাণে গরম ভাই, আইসক্রিম তো খাওয়া চলেই, এত হাওয়া দিচ্ছিল তবুও প্রচণ্ড গরম। তো আমরা তিনজনে একটু তিনটে আইসক্রিম নিয়ে নিলাম। তো আইসক্রিম দিয়ে আমি আবার একটু পোস্ট দিয়ে ভিডিও নিয়ে নিলাম। ওদেরকে ভিডিও চক্করে দু ভাইকে প্রচণ্ড জ্বালিয়েছি। এদিকে আমি এই যে আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম খাওয়া শেষ করি আবার যেতে যেতে দেখি ভুট্টা বিক্রি হচ্ছে। ভুট্টা খেতে আমাকে খুব ভালো লাগে, তো আমি সেখানেও একটা ভুট্টা কিনে নিলাম আর কি। ভুট্টাটা খেতে এত ভালো ছিল কি বলবো, আর ভুট্টা খেতে এমনিতেই ভালো লাগে, ভালো তো হবেই। তোকে আকারে দেখার লুকিয়ে কি মজা,
সে তো আমি ভুট্টাটা এত পরিমাণে গরম ছিল, কারণ সবে মাত্র করে করে দিচ্ছিল। তো আমি খেতে না পারাতে রঙ্গবকে দিয়ে দিলাম যে তুমি খাও, একটু ঠান্ডা হোক তারপর আমি খাবো। আর এদিকে আমাদের তৌফিক থামস আপ নিয়ে চলে এলো। তা আমি ওকে বললাম আমি থামস আপের ক্যানটা খুলবো, তুমি আমায় দাও, আমি টেস্ট করবো, তারপরে তোমরা খাবে। থামস আপ স্প্রাইট বলো আমাকে অত ভালো লাগে না সোডা জাতীয় জিনিস। তারপরে এই যে জল কিনে নিলাম, জল তো মাস্ট, কোথাও গেলে জল তো আমাকে খেতেই হবে। তারপর আমরা আবার সমুদ্রের ধারে সবাই মিলে বসে পড়লাম। আর ওইদিকে সুন্দর একটা চাঁদ উঠেছে, দেখতে এত ভালো লাগছিল কি বলবো। আর এদিকে একটা ছোট্ট বেরেল আমাদের কাছে সুন্দরভাবে বসেছিল, কিন্তু একটা ভদ্রলোক এসে এই লেজার লাইট নিয়ে বেরেলটাকে ভয় দেখে পালা করে দিল। একদম ভালো লাগলো না ব্যাপারটা আমাকে। তারপরে আমাদের তৌফিক আবার একটা আইসক্রিম কিনলো, আমরা আইসক্রিম খেলাম। তারপরে সমুদ্রের ওখান থেকে আমরা উঠে চলে এলাম। এদিকে ছোটো ছোটো দোকান বসেছে মেলার মতো, এদিকটায় ঘুরতে আর কি। তারপরেই আমরা ওখান থেকে দুটো জিনিস কিনে নিলাম। আমাদের তৌফিক গাড়িতে লাগাবে বলে এই লকেটটা কিনলো, আর আমিও হাতের ব্রেসলেটটা কিনলাম। তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। তারপরেই দেখলাম একটা কাঁদা পুতুলের দোকান। পুতুল তো মানে কিনতেই হয়, পুতুল দেখলে তো কিনতে হবে, পুতুল আমাকে এত ভালো লাগে। তো ওখান থেকে আমি আবার দুটো পুতুলও কিনে নিয়েছি। আর এইদিকে এই পুতুলটা খুব ইন্টারেস্টিং, একদিকে স্যাড হচ্ছিল আর একদিকে হ্যাপি হচ্ছিল। তো আমি বলছি আমি এই পুতুলটা নেবই। আমার যেদিন মন খারাপ থাকবে আমি সেদিন স্যাড দিকটা করে রাখবো, আর যেদিন মনটা ভালো থাকবে সেদিন হ্যাপি দিকটা করে রাখবো। তো তোমরা পুতুলটাকে এসে আগে দেখবে, দেখে আমার মুডটা বুঝবে। মজার না এই পুতুলের ব্যাপারটা। তারপরে আমরা ওখান থেকে কেনাকাটা সেরে মেলাটা পুরোটা ঘুরে চলে এলাম এদিকে পেট পুজো করতে। পেট পুজো মাস্ট। তো ওরা এলো মাছ খাবে বলে, ওরা চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, ওরা চিংড়ি মাছ ভাজা খাবে বলে অর্ডার দিল। আমি তো চিংড়ি মাছ খাই না, তো আমার ফেভারিট গোলা, আমি তো গোলাই খাবো। দীঘাতে আসা মানে আমার গোলা খাওয়া, গোলা যে কতগুলো খাবো তার ঠিক নেই। তো আমি গোলা নিয়ে নিয়েছি আর ওরা চিংড়ি মাছ ভাজা নিয়ে নিয়েছি। তো সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম জাহাজ বাড়ির ভিতরে। তারপর আমরা জাহাজ বাড়ির ভিতরটাই সবাই ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো জায়গাটা, খুব সুন্দর। তারপরেই তো ওরা বিরিয়ানি খাবে বলে চলে এলো। তো আমরা তিনজনে 3 প্লেট বিরিয়ানি অর্ডার করলাম। ভাই বিরিয়ানি এত বাজে খেতে, তো আমি বিরিয়ানিটা খেতে পারিনি, এত বাজে খেতে। তো আমি বিরিয়ানিটা পার্সেল করে নিয়ে হোটেলে চলে এসেছিলাম। তারপরে এই যে এসে সবাই ফ্ল্যাট হয়ে গেছে, সবাই মিলে শুয়ে গল্প করছে। আর এদিকে আমার প্রচুর কাজ, কারণ সকালে বাস ছাড়বে। এদিকে আমার সমস্ত কিছু গোছাতে হবে, এত কিছু জামা কাপড়, সবার জামা কাপড় প্যাক করে এখন ভরতে হবে, কারণ সকালে একদম সময় থাকবে না, ঘুমতে কুটি বাস ছাড়বে, ওসব করতে গেলে হয় না। এদিকে সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম, আনন্দ করছিলাম। আর এদিকে আমি কাজ গোছাতে গোছাতেই ওদের সাথে এনজয় করছিলাম আর কি। তারপর আবার কি রাত 1-2 অবধি আড্ডা করা হয়েছে, সবাই মিলে ঘুমোতে জানি, সেই রাতটা তো ঘুমোনোই হয়নি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।